আমার মনে হয় যে উত্তর কোরিয়ার সাথে এটা দুঃসাহস হবে আর কি, অতটা দুঃসাহস না দেখানোই ভালো। আমাদের আসলে ওই পরের ম্যাচ একটা রয়েছে, আপনি অনেক কিছু সেখানে করার সুযোগ আছে, অনেক কিছু পাওয়ার আছে। উত্তর কোরিয়ার সাথে আমাদের হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। সুতরাং সেটা পেতে হলে আপনাকে ধৈর্য ধারণ করেই পেতে হবে। আপনার যে শক্তি সামর্থ্য সেটার উপরেই এবং প্রতিপক্ষের শক্তি সামর্থ্য বিবেচনা করেই আপনাকে, সুতরাং সেখানে স্ট্রাইকিং জোন নিয়ে খুব বেশি মানে না করে আপনি কতটুকু, আমি আগে যেটা বললাম যে কত কাজ কম চান্স পেয়ে কত বেশি কাজে লাগাতে পারবেন সেভাবেই প্ল্যানটা করা উচিত। কিন্তু সবার আগে আমি আমার গোলবার কীভাবে অক্ষত রাখবো সেই পরিকল্পনাটা আসলে থাকা উচিত। বাটলারের যে মানে নতুনদের প্রতি বা জুনিয়রদের প্রতি একটা পক্ষপাতিত্ব, আমি মনে করি যে এই আলোচনা এখানে আসলে করা উচিত না। তারপর বৃহত্তর স্বার্থে আসলে এসে যায়, আমরা আসলে অনেক লস করেছি কিছু ঘটনায়, কিছু মান অভিমানের কারণে। ধরেন এই টিমের মধ্যে যদি আমি সাবিনার কথা বলবো না, তার জায়গা থেকে ধরেন মাসুরা, সানজিদা এবং সুমাইয়া তিনজন যদি থাকতো, আমি মনে করি যে এই টিমটা কিন্তু আরো অনেক বেশি শক্তিশালী হতো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই ঝামেলাটা কেন তারা মানে একটু হস্তক্ষেপ করে মিটিয়ে দিল না, আমি এটা বুঝতে পারি না আর কি। হয়তো বাটলারের সাফল্য যদি আজকে না আসতো, গত সাফে যদি ফলাফলটা যদি একটু অন্যরকম হতো, তাহলে কিন্তু মানে এই আলোচনাগুলো অনেক বড় করে আসতো। তবে সুতরাং এই যে আপনি অনেক সময় হয় কি, অনেক কম বয়সে যখন বেশি ভার দিয়ে দিবেন, ওরা খুব ভালো খেলছে কারণ আনন্দের সাথে খেলে। আমাদের মেয়েরা কিন্তু খুব আনন্দের সাথে করে খেলে, খেলাধুলা, তারপরে গিয়ে দেখবেন যে যখন ম্যাচ শেষে মানে ওদের মধ্যে একটা চার্মিং একটা ভাব কিন্তু সবসময় থাকে। তো কিন্তু আপনি একটা আন্ডার 17 টিমের একটা মেয়েকে যখন আপনি জাতীয় দলে নামিয়ে দিচ্ছেন, তখন কিন্তু দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে ওই যে সিনিয়র প্লেয়ারদের সাথে তারা কত ইজিলি, তারা কম্বিনেশনটা কত ইজিলি মানে আচরণটা করতে পারে, সেটা একটা ব্যাপার। যদিও আমরা এখন পর্যন্ত কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না যে এই ধরনের কিছু, কিন্তু মানসিক প্রেশারটা কিন্তু একটা থাকে। দ্বিতীয়ত হলো মানে লং রানে আপনি তো একটা ফুটবলার হয়তো যে আন্ডার 17 খেলে, তাকে তো আগামী 10 বছর মিনিমাম চিন্তা করবেন। তো এখন এই অনেক প্রেশারে খেলতে গিয়ে তার ভবিষ্যৎ ক্যারিয়ারটা আসলে মানে কতটা বাধাহীন থাকবে, কতটা সে রান করতে পারবে, সেটা একটা ব্যাপার থাকে। তো সুতরাং সব মিলে আমার মনে হয় যে এই যে আমাদের এজ টিমগুলো যেভাবে ভালো করতেছে, প্রত্যেকটা স্টেপে কিন্তু তাদেরকে ওই জায়গায় দায়িত্বটা দিয়ে আসলে সিনিয়র টিমটা এমনভাবে করা যাতে আমরা এই প্রত্যেকটা স্টেপে আগামী 30 বছর বা 20 বছর আমাদের ফুটবলটা কোথায় যাবে, এইভাবে কিন্তু প্ল্যানটা করা দরকার। তো এখানে হঠাৎ করে অনেকগুলো মেয়ে এখানে আসছে যারা পারফরমেন্স খুব ভালো করছে। আপনি উমেলা মারমার কথা বলছেন যে তাকে যদি আরও একটু সময় দেওয়া হইতো আর কি এস টিমে, হ্যাঁ, তো আমি মনে করি যে এই জিনিসগুলো আরও ভালো হতো। তো এই আলোচনাটা এখানে করা উচিত না। কিন্তু আসলে তো এই টুর্নামেন্টগুলো যখন আসবে, আপনি কিন্তু যখন 10 বছর পর বা 5 বছর পর আপনি যখন এই খেলাগুলো অ্যানালিসিস করবেন, চীনের বিপক্ষে এই ম্যাচটা যে আমরা আসলে জিততে পারতাম, এটা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অনেক বড় কিছু কিন্তু হতো যদি ডিফেন্সের এই সাধারণ দুইটা ভুল না করতাম। ওই যে আপনি এই ছোটো মেয়েদেরকে কম বয়সী, তারা কিন্তু এই প্রেশারটা নিতে না পারার কারণে এই ভুলগুলো কিন্তু করছে, এই ফাম্বলগুলো তাদের হচ্ছে। সুতরাং সেখানে যদি অভিজ্ঞতাকে আপনি মূল্য দিতেন, অভিজ্ঞতা এবং দক্ষতা দুইটাকে মিলিয়ে যদি বিবেচনা করে এই টিমটা যদি ওইভাবে আমরা মাঠে নামাতে পারতাম, আমার মনে হয় যে এই যে আমাদের একটা আক্ষেপের যে মানে জায়গা, যে চীনের মতো দলকে আমরা বাগিয়ে পেয়েও কিন্তু শেষ পর্যন্ত একেবারে সাধারণ মানে দুইটা গোল মানে খুবই দুর্ভাগ্যজনকভাবে কিন্তু আমাদের 2টা গোল খেতে হলো। তো সেই জায়গায় আমি মনে করি যে এই টিমের মধ্যেও যারা বাইরে আছে তা আছে, এই টিমটা একাদশটা সাজানোর ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি বিবেচনা করা। খুব বেশি পরীক্ষা নিরীক্ষার জায়গা কিন্তু আপনার এই ধরনের টুর্নামেন্ট না। আপনি সারা বছর পরীক্ষা নিরীক্ষা করবেন, কিন্তু আপনার তো হলো হাইয়েস্ট লেভেল হচ্ছে এশিয়ান কাপ আমাদের, হাইয়েস্ট। এর উপর তো আর আমাদের এখন লেভেল নেই। আমরা বিশ্বকাপ যদি এখানে ভালো করতে পারি উত্তর কোরিয়ার সাথে, উজবেকিস্তানের সাথে, আমি মনে করি যে সেটা খুবই কঠিন কাজ, কিন্তু একেবারে অসম্ভব না। কিন্তু অন্ততপক্ষে অলিম্পিকের জন্য আমরা কিন্তু এই সুযোগটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি আমরা, কারণ হলো পরের রাউন্ডে গেলে আমরা নিশ্চিতভাবে অলিম্পিকে আমরা সরাসরি খেলব।